এই শোনো ছোট্ট বন্ধুরা, একটা সুন্দর গল্প যেখানে একটা ছোট্ট ইঁদুর আর একটা বড় গরু বন্ধুত্ব করে। একটা শান্ত খামারে থাকতো একটা ছোট্ট ইঁদুর, নাম তার মিষ্টি। মিষ্টি ছিল খুব চালাক আর দ্রুত ছুটতে পারত। আর সেই খামারে ছিল একটা বড় গরু, নাম তার গম্ভীরা। গম্ভীরা ছিল শক্তিশালী আর মিষ্টি হৃদয়ের। বছরের সবচেয়ে বড় সময় এসেছে, ঘাসের ফসল কাটার দিন। মাঠে অনেক ঘাসের গাঁট জমা হয়েছে আর গম্ভীরাকে সব সরাতে হবে। গম্ভীরা একটা বিশাল ঘাসের গাঁট টানতে গেল। ওর বড় শরীর দিয়ে তো অনেক শক্তি, কিন্তু গাঁটটা এত বড় যে সহজে সরছে না। গম্ভীরা হাঁপাতে লাগলো, নাক দিয়ে ভারী শ্বাস বেরোচ্ছে। উফ, এটা কিভাবে সরাবো? গম্ভীরা ভাবলো। সেই সময় মিষ্টি এসে পড়ল। মিষ্টি বলল, আমি সাহায্য করব। কিন্তু মিষ্টি তো ছোট্ট, সে শুধু একটা করে ঘাস কামড়াতে পারে। গম্ভীরা দেখে হাসলো। তুমি কি করবে ছোট্ট? গম্ভীরা আরো চেষ্টা করলো, কিন্তু গাঁট সরছে না। সে রেগে গেল, চোখে হতাশা এলো। মিষ্টি দেখে দুঃখ পেল। তখন মিষ্টির মাথায় একটা ভালো আইডিয়া এলো। সে দ্রুত দৌড়ে গেল আর গাঁটের দড়ি কামড়ে কেটে ফেলল। তারপর ছোট ছোট জায়গায় ঢুকে পথ পরিষ্কার করলো। এমনকি একটা হারানো ছুরি খুঁজে বের করলো। গম্ভীরা অবাক হয়ে দেখলো, ওয়াও, তুমি তো অনেক চালাক। এখন দুজনে একসাথে কাজ করতে শুরু করলো। গম্ভীরা বড় গাঁট টানছে আর মিষ্টি দ্রুত দৌড়ে দড়ি কেটে পথ করে দিচ্ছে। তারা একে অপরকে হাসি দিচ্ছে। মিষ্টি গম্ভীরার পায়ে লাফ দিচ্ছে আর গম্ভীরা মিষ্টিকে আলতো করে ধাক্কা দিয়ে খেলছে। কাজ দ্রুত এগোচ্ছে। মাঠের ঘাসের গাঁট একে একে কমতে লাগলো। সূর্য ডুবতে শুরু করলো আর তারা শেষ গাঁটটাও সরিয়ে ফেললো। হুররে, তারা জিতে গেল। গম্ভীরা আর মিষ্টি পাশাপাশি বসে বিশ্রাম নিল। গম্ভীরা বলল, মিষ্টি, তুমি ছোট হলেও তোমার সাহায্য ছাড়া আমি পারতাম না। মিষ্টি খুশি হয়ে বলল, আর তুমি বড় হয়ে আমাকে সুরক্ষা দিলে। এই গল্পটা শেখায় যে ছোট হলেও বড় সাহায্য করা যায়, আর একসাথে কাজ করলে সব সমস্যা সহজ হয়ে যায়। তোমরাও তোমাদের বন্ধুদের সাথে এমন কাজ করো আর তোমাদের গল্প শেয়ার করো। কেমন লাগলো গল্পটা?